অপারেশন কিলো ফ্লাইট বাংলাদেশের প্রথম আকাশযুদ্ধের মহাকাব্য। ১৯৭১ সালের শেষ ভাগ। বাংলাদেশের আকাশ তখন পাকিস্তানি যুদ্ধবিমানের দখলে। আমাদের কাছে না ছিল নিজস্ব কোনো যুদ্ধবিমান, না ছিল কোনো নিরাপদ রানওয়ে, কিন্তু দমে যাওয়ার পাত্র ছিলেন না বাংলার অকুতোভয় বৈমানিকরা। মাত্র ৩টি পুরনো বিমান নিয়ে তারা শুরু করেছিলেন এমন এক মহাকাব্যিক লড়াই, যা পৃথিবীর সামরিক ইতিহাসে এক অবিশ্বাস্য রূপকথা হিসেবে পরিচিত। আজ আমরা জানব অপারেশন কিলো ফ্লাইটের সেই রোমাঞ্চকর কাহিনী। ২৮শে সেপ্টেম্বর ১৯৭১ ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে একটি পরিত্যক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের রানওয়েতে জন্ম নেয় বাংলাদেশের প্রথম বিমান বাহিনী, কিলো ফ্লাইট। ৯ জন পাইলট এবং ৫৮ জন টেকনিশিয়ান নিয়ে গঠিত এই ছোট্ট ইউনিটের প্রধান ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। তাদের হাতে তখন সম্পদ বলতে ছিল ভারত থেকে উপহার পাওয়া পুরনো ৩টি বিমান, একটি ডাকোটা, একটি অটার এবং একটি অ্যালয়েড হেলিকপ্টার। কিন্তু সমস্যা ছিল, এই বিমানগুলো মোটেও যুদ্ধবিমান ছিল না। এগুলোতে ছিল না কোনো অস্ত্র বা বোমা ফেলার ব্যবস্থা। আমাদের অদম্য প্রকৌশলীরা নিজেদের বুদ্ধিতে এই অসাধারণ বিমানগুলোকে বিধ্বংসী যুদ্ধবিমানে রূপান্তর করেন। ডাকোটা বিমানের মেঝেতে গর্ত করে হাতে বোমা ফেলার ব্যবস্থা করা হলো। অটার বিমানের ডানার নিচে লাগানো হলো রকেট এবং হেলিকপ্টারের দরজায় ফিট করা হলো ২০ মিলিমিটারের মেশিনগান। অদম্য সাহসে লোহা আর ঘামের মিশ্রণে তৈরি হলো এক একটি মরণাস্ত্র। ৩রা ডিসেম্বর ১৯৭১ রাত তখন ১১টা ৫৯ মিনিট। দুটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হলো: চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের তেলের ডিপো। ফ্লাইট লেফটেন্যান্ট সুলতান মাহমুদ এবং বদরুল আলম অটার বিমান নিয়ে উড়াল দিলেন চট্টগ্রামের দিকে। নিঝুম রাতের স্তব্ধতা ভেঙে তারা হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন ইস্টার্ন রিফাইনারির ওপর। অন্যদিকে স্কোয়াড্রন লিডার সাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে হেলিকপ্টারটি নিখুঁতভাবে আক্রমণ চালালো নারায়ণগঞ্জের গোদনাইলে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। পাকিস্তানি বাহিনী বুঝে ওঠার আগেই তাদের প্রধান জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেল। এই একটি হামলা পাকিস্তানের পুরো রণকৌশল ওলটপালট করে দিয়েছিল। তারা কল্পনাও করতে পারেনি যে মুক্তিবাহিনীর নিজস্ব কোনো বিমান ইউনিট থাকতে পারে। এই আক্রমণের ফলে ঢাকার সাথে চট্টগ্রাম ও সমুদ্রের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় এবং পাকিস্তানি সেনাদের মনোবল পুরোপুরি ভেঙে পড়ে। কিলো ফ্লাইটের এই অসাধারণ সাফল্যই ছিল স্বাধীন বাংলাদেশ বিমান বাহিনীর ভিত্তিপ্রস্তর। আজ আমাদের আকাশ নিরাপদ রাখতে পাহারা দিচ্ছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান, কিন্তু এই সবকিছুর শুরু হয়েছিল ডিমাপুরের সেই জরাজীর্ণ রানওয়েতে আর ৩টি পুরনো বিমান থেকে। কিলো ফ্লাইটের বীর যোদ্ধাদের এই বীরত্ব গাথা আমরা কোনোদিন ভুলব না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ইতিহাসের এমন আরো অনেক অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।